আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 14 পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব 15 পৃষ্ঠা থেকে। আমরা 15 পৃষ্ঠায় যে টপিকটি নিয়ে আলোচনা করার কথা ছিল আমাদের, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপট গড়ে ওঠা আমার আত্মপরিচয়। আমরা এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করব। এখান থেকে কিছু জানার চেষ্টা করব। আমরা শুরুতেই কিছু লেখা দেখতে পাচ্ছি, লেখাগুলো একটু পরে দেখে বোঝার চেষ্টা করি। এখন আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে আমাদের পরিবার, সমাজ, সংস্কৃতি ও ভৌগোলিক পরিচয় সম্পর্কে জানব। তথ্য সংগ্রহের জন্য এখন আমাদের কি করতে হবে? ঠিক ভেবেছো? আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানী কাজের মাধ্যমে তথ্য সংগ্রহের আগে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। উত্তরগুলো লিখে ফেললে অনুসন্ধানী কাজটি করা অনেক সহজ হবে। অর্থাৎ নিচে কিছু ছকের মধ্যে অনুসন্ধানী কাজের কিছু প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তোমরা যদি উত্তরগুলো লিখতে পারো তাহলে তোমাদেরকে অনুসন্ধানী কাজগুলো করতে অনেক সহজ হবে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ছক অনুসন্ধানী কাজের তথ্য সংগ্রহের আগে করণীয়। এখানে দুটি কলামে বিভক্ত করা আছে, প্রশ্ন উত্তর। এবং এখন এখানে বাম পাশে কতগুলো প্রশ্ন দেওয়া আছে এবং তোমাদেরকে উত্তর লিখতে বলা হয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে এই ছকটির উত্তরগুলো সমাধান করে দিচ্ছি। আমি এখন সরাসরি চলে যাব আমাদের এই প্রশ্নগুলোর সমাধান স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যে আমাদের সমাধান স্ক্রিপ্টে চলে এসেছি। এখানে শুরুতেই দেখতে পাচ্ছি ছক অনুসন্ধানী কাজের তথ্য সংগ্রহের আগে করণীয়। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল, তোমার অনুসন্ধানের বিষয়বস্তু কি? এখানে বানানটি ভুল হয়েছে, তোমরা ঠিক করে নেবে। অনুসন্ধান হবে উত্তর পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা আমার আত্মপরিচয় সম্পর্কে জানা। এরপর যে প্রশ্নটি ছিল, আমার অনুসন্ধানের উদ্দেশ্য কি? বিভিন্ন প্রেক্ষাপটে নিজের আত্মপরিচয় খোঁজা। আমার অনুসন্ধানের হাইপোথেসিস যদি থাকে, নেই। আমার অনুসন্ধানের তথ্যের উৎস কারা? পরিবারের সদস্য, প্রতিবেশী, সমাজের সম্মানিত ব্যক্তি ইত্যাদি। আমার অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি? প্রশ্নমালা, তাদেরকে প্রশ্ন করে তথ্য সংগ্রহ করব। আমার অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন? 2 দিন সময় লাগবে। যেহেতু সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করব, তাই কোনো বাজেট প্রয়োজন নেই। আমার অনুসন্ধানের জন্য তথ্য সংগ্রহের সময় অনুমতি নিয়েছি কি? তথ্য সংগ্রহের আগেই আমরা তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি। এই ছিল তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার পুনরায় ফিরে যাই আমাদের বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে। আমরা সেই অনুযায়ী সামনের দিকে আগানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি আরও কিছু লেখা রয়েছে। আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য নিতে পারি। এজন্য আমাদের একটি প্রশ্নমালা তৈরি করতে হবে। প্রশ্নমালাটি আমাদের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক ও রাজনৈতিক পরিচয় বিষয়ক প্রশ্ন দিয়ে সাজাবো। নিচে তথ্য সংগ্রহের জন্য কিছু বিষয় দেওয়া হলো। এই বিষয় অনুসারে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করব। অর্থাৎ নিচে যে কিছু বিষয় দেওয়া আছে, এই বিষয়ের উপর তোমরা নির্ভর করে কিছু প্রশ্ন তৈরি করবে। তোমাদের পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক, ভৌগোলিক বিভিন্ন বিষয়ক প্রশ্ন দিয়ে তোমরা তোমাদের প্রশ্নমালাটি সাজাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি, আমার পরিবার, পূর্বপুরুষের নাম, পূর্বপুরুষের আবাসস্থল, বর্তমান ঠিকানা, বংশ, গোত্র, সম্প্রদায়, ভাষা, ধর্ম, প্রথা, রীতিনীতি, উৎসব উদযাপন, ভৌগোলিক অবস্থান। তথ্য সংগ্রহের বিষয়গুলো এখানে দেওয়া আছে। এই বিষয়গুলো তোমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে। প্রশ্ন তৈরির কাজ হয়ে গেলে আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। তোমাদের যদি প্রশ্ন তৈরির কাজটি হয়ে যায়, তাহলে তোমরা পরিবারের সদস্যদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্যগুলো সংগ্রহ করবে। তথ্য সংগ্রহের পর আমরা এখন কি করব? এখানে তথ্য সংগ্রহের পর কী করবো সেটা জানতে চাওয়া হয়েছে। একদম ঠিক ভাবছো। আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল নির্ণয় করব। প্রাপ্ত ফলাফল থেকে যৌক্তিক সিদ্ধান্ত নিব। সাক্ষাৎকারের মাধ্যমে আমরা যে তথ্য পেলাম তা বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফল থেকে আমরা নিচের ছকটি পূরণ করব। অর্থাৎ তোমরা যে তথ্যগুলো পেলে সেই তথ্যগুলো বিশ্লেষণের মাধ্যমে যে ফলাফলটি পাবে সেই অনুযায়ী তোমরা নিচের ছকটি পূরণ করবে। এখানে অনুশীলনী 3, আমার পারিবারিক পরিচয়। এখানে একটি ছক দেওয়া আছে, তোমাদেরকে এই ছকের তথ্যগুলো লিখতে হবে। যাই হোক, কোনো চিন্তার বিষয় নেই, আমি তোমাদেরকে এই ছকটি পূরণ করে দিচ্ছি। আমি এখন কথা না বলে সরাসরি চলে যাব আমাদের অনুশীলনী 3, আমার পারিবারিক পরিচয়, এই ছকটির অ্যান্সার স্ক্রিপ্টে।
আমি ইতিমধ্যে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। অনুশীলনী ৩, আমার পারিবারিক পরিচয়। আমি একটি নমুনা উত্তর তৈরি করেছি। এটা তোমরা তোমাদের মতো করে লিখবে, তোমাদের নাম ঠিকানা তোমরা লিখবে। যেমন অভিভাবক মোহাম্মদ নঈমুদ্দিন তালুকদার, বাবা। পূর্বপুরুষের নাম মোহাম্মদ আব্দুল করিম তালুকদার। পূর্বপুরুষের আবাসস্থল পূর্ব পাকিস্তান। বর্তমান ঠিকানা বাংলাদেশ, টাঙ্গাইল। বংশ গোত্র সম্প্রদায় তালুকদার বংশ। ভাষা বাংলা। ধর্ম ইসলাম। প্রথা সামাজিক এবং ধর্মীয় প্রথা মেনে চলা হয়। রীতিনীতি ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক রীতিনীতি মেনে চলেন। এই ছিল তোমাদের অনুশীলনী ৩ এর সমাধান। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমি এখানে তোমাদেরকে নমুনা উত্তর তৈরি করে দিয়েছি, তোমরা নিজেদের মতো করে উত্তরটি সাজাবে। তোমাদের অরিজিনাল যে নাম ঠিকানা আছে তোমরা সেগুলো লিখবে। আমি এখন আবার ফিরে যাই পুনরায় বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে। ছক পূরণ হয়ে গেলে আমরা দলে বসে আমাদের তৈরি করা ছকটি নিয়ে আলোচনা করি। আমরা আগের মতো পরস্পরের মিল ও অমিল খুঁজি। ছকটি আমরা যত্ন করে রেখে দিব। এই শিখন অভিজ্ঞতার পরবর্তী কাজের জন্য ছকটি প্রয়োজন হবে। এরপর আমরা আত্মপরিচয় সম্পর্কে বিস্তারিত জানব। একজন মানুষের আত্মপরিচয় গড়ে ওঠে তার পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটের ভিত্তিতে। অর্থাৎ একজন মানুষের আত্মপরিচয় গড়ে ওঠে কিসের মাধ্যমে? পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটের ভিত্তিতে। ভৌগোলিক পরিচয় সমভূমি, পাহাড়, হাওর অঞ্চল বা ব্যস্ত জনপদে বসবাসের ভিত্তিতে গড়ে ওঠা। রাজনৈতিক পরিচয় জাতীয় বা নাগরিক, রাষ্ট্রীয় পরিচয়। সাংস্কৃতিক পরিচয় নৃতাত্ত্বিক পরিচয়, পোশাক, ভাষা ইত্যাদি। পারিবারিক পরিচয় পারিবারিক কাঠামো, যৌথ বা একক, পরিবারে অবস্থানগত পরিচয়। সামাজিক পরিচয় পেশা বা জীবিকাধর্মী, সামাজিক অবস্থান ভিত্তিক। এখন আমরা কয়েকজন মনীষীর আত্মপরিচয় সম্পর্কে জেনে নেই। তাদের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক ও রাজনৈতিক পরিচয় খুঁজে বের করি। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি পরিচয় বাঙালি মনীষী। আজকে আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব না, আমরা এই টপিকটি নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।